السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে জিলকদ মাসের প্রথম জুম্মায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। এই জিলকদ মাসের পরে হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যেই হজ পালিত হয় এবং এই হজটা মুসলমানের জন্য সুন্নত, ওয়াজিব, নফল না ফরজ? ফরজ তাদের জন্য যাদের ওপর হজ করার সমর্থ আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে জিলহজ মাস যেটা এই মাসের পরে জিলহজ মাস আসবে, এই জিলহজ মাসের মধ্যে মুসলমানের জন্য ফরজকৃত ইবাদত বন্দেগী হজ পালিত হয়। আমরা মুসলমান হিসাবে হজের সম্পর্কে আমাদের সুধারণা থাকা উচিত। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই জানি তিনি দুনিয়াতে ৬৩ বছর বেঁচে ছিলেন। ৪০ বছরে তিনি নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার পরে ২৩ বছর তিনি দাওয়াত দিয়েছেন। এই ৬৩ বছর পাওয়ার পরে শেষ পর্যায়ে এই জিলহজ মাসের ৯ তারিখ ১০ম হিজরি পবিত্র জুম্মার দিন এবং ওই দিনটি ছিল আরাফাতের দিন। সুবহানাল্লাহ। সেই দিনটিতে আল্লাহ রসুল জীবনের শেষ ভাষণ দেন। সকলে আমরা এই ভাষণের নাম জানি, বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণ, এই কথাটা শুনলেই আমরা মনে করি আল্লাহ রসুল মনে হয় অনেকবার হজ করেছেন। কেননা বিদায় হজ, আল্লাহ রসুল যেহেতু ৬৩ বছর দুনিয়াতে জীবিত ছিলেন, শেষ সময়ে তিনি বিদায় হজ করেছেন। তার মানে এর আগে মনে হয় আরও হজ করেছেন। এই কথাটা ভুল। আল্লাহ রসুল জীবনে একবার হজ করেছেন। কয়বার? সেই হজটার নামে হচ্ছে বিদায় হজ। এই বিদায় হজের দিনে আল্লাহ রসুল সমস্ত সাহাবা একরামকে নিয়ে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে তায়েফের প্রান্তরে ৯ জিলহজ ১০ম হিজরি রোজ শুক্রবার, সেই দিনটা ছিল আরাফাতের দিন। আর আপনারা সকলেই জানেন আরাফাতের দিন এমন একটা দিন, সেই দিনে দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য আরাফাতের ময়দানে যারা হজ করতে যায়, যদি অসুস্থ হয়ে মেডিকেলে পড়ে, যদি অসুস্থ হয়ে মেডিকেলে থাকে, ওই আরাফাতের দিন অসুস্থ ব্যক্তিকে নার্সের মাধ্যমে, লোকের মাধ্যমে আরাফাতের ময়দানে উপস্থিত করায়। তাহলে আমরা বুঝতে পারলাম আরাফাতের দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। সেই দিন সেখানে দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছে। এই আরাফাতের দিন আল্লাহ রসুল যে উটের উপরে বহন করেছে, সেই উটের নাম ছিল কাসওয়া। এই উটের উপর বহন করে আল্লাহ রসুল জীবনের শেষ ভাষণ দেওয়া শুরু করলো। সেই সময় আল্লাহ রসুলের সামনে যারা ছিল তারাই হলো আল্লাহ রসুলের সাহাবী।
অনেক উলামায়ে কেরামগণ বলেছে সে সময় প্রায় ১.৫ লক্ষ সাহাবীর মতো সেখানে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সে সময় আল্লাহ রাসূল যখন মক্কা বিজয়ের পরে বিদায় হজের সময় যখন প্রায় ১.৫ লক্ষ সাহাবীকে নিয়ে যখন ভাষণ দেওয়া শুরু করলো, সে সময় আল্লাহ রাসূল উটের উপর ছিলেন। সে উটের নাম কি বললাম? কাসওয়া। উটের নাম কি? কাসওয়া। এই কাসওয়া নামক উটের উপর আল্লাহ রাসূল ছিলেন। সেই সময় ওহী নাজিল হয়ে গেল। পবিত্র কালামুল্লাহর সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত নাজিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় নম্বর আয়াত? সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত নাজিল হয়ে গেলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন। ওহী নাজিল হওয়া মাত্র ওই কাসওয়া নামক উট মাটির নিচে ঢুকে গেল। এই আয়াতটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা আকমালতু লাকুম, আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহ রাসূলের 23 বছর জীবনের মধ্যে ধারাবাহিকভাবে পবিত্র কালামুল্লাহ নাজিল হয়েছে। 1টি 2টি 3টি 4টি করে আয়াত নাজিল হয়েছে, কিন্তু তার সমাপ্তি ঘটেছে কখন? বিদায় হজের দিন 9 জিলকদ, 9 জিলহজ, 10ম হিজরিতে আরাফাতের দিন এই পবিত্র কালামুল্লাহর শেষ সমাপ্তি হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই আয়াতটি যখন নাজিল হয়ে গেল, আয়াতটি নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন পবিত্র কালামুল্লাহ শেষ আজকে থেকে হলো এবং সর্বশেষ ওহী নাজিল আজকে হলো আমার জীবনে। এবং আল্লাহ তাআলা এই পবিত্র কালামুল্লাহকে পরিপূর্ণ করে দিলেন। শরীয়তের যতটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া দরকার ছিল আজকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তা পরিপূর্ণ করে দিলেন। এখন যদি পরিপূর্ণ যদি করে না দিত, তাহলে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ত যে আমরা এমন একটা ধর্ম মানি, সে ধর্মটা হচ্ছে অসম্পূর্ণ। এরকম মানুষ চিন্তা ভাবনা করতো কি করতো না? এই পৃথিবীর মধ্যে 200-র উপর ধর্ম আছে, এমন কোন ধর্ম নাই পরিপূর্ণ, কিন্তু ইসলাম একমাত্র পরিপূর্ণ ধর্মবিধান। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কালামুল্লাহ সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনয়ন ধর্ম একমাত্র ইসলাম, যার মধ্যে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। কোরআনের মধ্যে ব্যবসা আছে কি নাই? কোরআনের মধ্যে হালালভাবে জীবনযাপন করার বিধান আছে কি নাই? কোরআনের মধ্যে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার কথা আছে কি নাই? পূর্ববর্তী উম্মতরা যারা জান্নাতি হয়েছে সেই কথাগুলো আছে কি নাই? আপনি কিভাবে জান্নাতে যাবেন? কোরআনের মধ্যে পূর্ববর্তী যারা হেদায়েতের পথে ছিল, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা হকের ওপর ছিল, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিল, তাদের কথাগুলো আছে কি নাই? তার মানে কোরআনের মধ্যে সব কিছু আছে। একটা মুসলমান যদি কোনো সমস্যায় পড়ে, তার সমাধান কোরআন অথবা হাদিস, কোরআন অথবা হাদিস, দুইটার মধ্যে অবশ্যই পাওয়া যাবে। এই কথা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরিয়ে ডুকরিয়ে চোখের পানি ফেলতে শুরু করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবী না বড় সাহাবী? ছোট সাহাবী না বড় সাহাবী?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আল্লাহ তাআলা দিন সম্পূর্ণ করে দিয়েছে। এই দিন সম্পূর্ণ করে দিয়ে আমাদেরকে ইন্ডিকেট করছে যে আল্লাহ রাসূল এই পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকবেন না। দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন, কোনো একটা 10 তলার বিল্ডিং যখন শুরু করবে তখন ইঞ্জিনিয়ার আছে কি নাই? ইঞ্জিনিয়ার দিক নির্দেশনা অনুযায়ী ওই বিল্ডিংয়ের কাজ করা হয়। ওই 10 তলা বিল্ডিংটা যখন সমাপ্তি হয়ে যায় তার কাজ, শেষ সময় ওই ইঞ্জিনিয়ার সবার কাছ থেকে বিদায় নেয় যে বিল্ডিংয়ের কাজটা সমাপ্ত হয়েছে, আমার কাজ শেষ। কথা বলেন ঠিক কিনা? না 10 তলা বিল্ডিং কমপ্লিট হওয়ার পরও কি ইঞ্জিনিয়ার কি ওখানে থাকবে? যে ইঞ্জিনিয়ার কাজ শেষ হয়ে যায়। ঠিক তেমনইভাবে ইসলাম পরিপূর্ণ হয়েছে। এই জন্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছিলেন আল্লাহ রাসূল আমাদের মাঝে থাকবে না, দিন যেহেতু পরিপূর্ণ হয়েছে। এই জন্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টপ টপ করে ফেলাতে শুরু করলো। সমস্ত সাহাবীরা কান্না শুরু করলো। তখন আল্লাহ রাসূল সবাইকে সান্ত্বনা দিয়ে কিছু কথা শেষ ভাষণের সময় বললেন। আল্লাহ রাসূল জীবনে 27 মিনিট সাহাবীদেরকে নিয়ে বক্তব্য দেন নাই। আল্লাহ রাসূল 4 মিনিট 5 মিনিট অথবা 10 মিনিট, কেননা আল্লাহ রাসূলের কথা এর মধ্যে ভুল আছে, এর মধ্যে হিকমত আছে, শিক্ষা আছে, এই জন্য বেশি কথা বলতে হয়নি। আল্লাহ রাসূল সর্ব অবস্থায় আলোচনা কম করতেন, কিন্তু এই বিদায় হজের দিনে আল্লাহ রাসূল 27 মিনিট আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল ওখানে কোনো নতুন কথা কিন্তু বলেননি। 23 বছরে আল্লাহ রাসূলের জীবনে যা কিছু ঘটেছে, এই সব কিছু ঘটার ওপর দিয়ে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আল্লাহ রাসূল এই বিজয় হজের দিনে সমস্ত সাহাবীদের সামনে পেশ করেছে। কেননা 23 বছরের মধ্যে আল্লাহ রাসূল প্রায় 1.5 লক্ষ সাহাবীকে একসাথে নিয়ে উপস্থিত থেকে কোনো সময় ভাষণ দিতে পারেন নাই। আল্লাহ রাসূলের ওপর যখন ওহী নাজিল হয়েছে তখন সমস্ত সাহাবী কি ছিল? 1.5 লক্ষ সাহাবী কি ছিল? ছিল না। তখন 5 জন 10 জন অথবা 20 জন বা 30 জন ছিল। হজের ভাষণটা দেওয়ার 1 নাম্বার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমার সমস্ত সাহাবী যেন এখানে উপস্থিত থাকে, আর আমি যেন তাদেরকে জীবনের শেষ কথাগুলো আমি যেন তাদেরকে বলে দিতে পারি, এবং তারাও যেন এই কথাগুলো নোট করে তারাও যেন পরবর্তী আমার উম্মতদের মাঝে বয়ান করে দিতে পারে। বলি সুবহানাল্লাহ। এই জন্যে বিদায় হজের দিনে আল্লাহ রাসূল 1 নম্বরে আল্লাহ রাসূল যে কথাটা বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন, ও সাহাবীরা, 1 নাম্বার তোমরা কোরআনকে ধরে রাখবে, 2 নাম্বার আমার সুন্নতকে ধরে রাখবে। এই 2টা যদি তোমরা ধরে রাখতে পারো, এই দুনিয়ার বুকে শয়তান এবং নফস তোমাদেরকে পথভ্রষ্ট করাতে পারবে না। তাহলে কয়টা জিনিস আমাদের কাছে রেখে গিয়েছে? 2টা। 1 নাম্বার হচ্ছে কোরআন, 2 নাম্বার হাদিস। এই কথা যদি আমরা মানতে পারি তাহলে এই একটা কথাই আমাদের জীবনে আমাদের জন্য হেদায়েতের যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, কোরআন এবং হাদিসকে আল্লাহ রাসূল অনুসরণ করতে বলেছে। আমরা যেমন সূরাতুল ফাতিহা প্রতিদিন পড়ি কি পড়ি না? এই সূরাতুল ফাতিহা সফওয়াতুল তাফসীরের কিতাবের মধ্যে আসছে। এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, পুরা কোরআন শরীফে এই সূরার মতো আরেকটা সূরা কোরআন শরীফে নেই, এবং সমস্ত সূরার মা বলা হয়েছে এই সূরাতুল ফাতিহা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সংক্ষিপ্তভাবে পুরা কোরআনকে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
এক নম্বরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমস্ত জাহানের পালন কর্তা। তাহলে প্রশংসা আমরা কেন করব? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে সুস্থ সবল রেখেছে, আমাদেরকে ধন সম্পত্তি দিয়েছে, আমাদেরকে ছেলে মেয়ে দিয়েছে। এগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? তাহলে সমস্ত প্রশংসার কথা এই সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। এখন পৃথিবীতে যত প্রশংসার কথা আসবে সব কথা সূরাতুল ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের দিকে ফিরবে। আর রহমানির রহিম, আর রহমান পরম করুণাময় দয়ালু, আর রহিম অত্যন্ত দয়ালু। এগুলো বোঝেন যে আর রহমান আর রহিম এই দুটোর মধ্যে পার্থক্য কি? আর রহমান মানে দয়ালু, আর রহিম মানে অত্যন্ত দয়ালু। এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে সফওয়াতুল তাফসিরের মধ্যে আসছে আর রহমান মানে হচ্ছে ব্যাপকভাবে আল্লাহ তাআলা দয়া করেন। এখন ব্যাপকভাবে দয়া করার ক্ষেত্রে অমুসলিম, হিন্দু, খ্রিস্টান এরা আছে কি নাই? এরাও মানুষ না? এরাও মানুষ। এদের প্রতি যদি আল্লাহ দয়া না করে এরা দুনিয়াতে বাঁচতে পারবে? দুনিয়াতে খেতে পারবে? চলতে পারবে? পারবে না। তাহলে আর রহমান দয়ালু, এটা আল্লাহ তাআলা দুনিয়ার জন্য সবার ক্ষেত্রে। আর রহিমটা কাফেরের জন্য নয়। এই জন্য আমরা কাউকে রহিম নাম বলে ডাকা যাবে না। রহিম আমরা বলি কি বলি না? এটা বেয়াদবি, আল্লাহ নামের সাথে বেয়াদবি। রহিম মানে অত্যন্ত দয়ালু, যেটা মানুষ হতে পারে না। রহিম নামটা একমাত্র আল্লাহর ক্ষেত্রে। কেন আল্লাহর ক্ষেত্রে? আল্লাহ তাআলা এই রহিম নামটা আল্লাহর থাকার কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে ধরে ধরে তাদেরকে রহম দিয়ে থাকে। দুনিয়াতে কেউ যদি অপরাধ করে, পুলিশ বা আইনের লোক যারা আছে তারা অপরাধীকে খুঁজে খুঁজে শাস্তি দেয়। আর আল্লাহ তাআলার একটা নামের একটা মর্যাদা। যেমন রহিম নামটা আল্লাহ থাকার কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে রহম দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন গফফার নাম শুনেছেন কি শোনেন নাই? গফফার, গফফার নাম কার? আল্লাহ। এই গফফার নামটা আল্লাহ তাআলা থাকার কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে ডাকছে, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আমার কাছে আসো। আল্লাহ তাআলার এই নামটা থাকার কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আলামুন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা তোমরা আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। আর কোন আইনের লোককে বলবে তুমি অপরাধ করেছো, তুমি আমার কাছে মাফ চাও, তোমাকে মাফ করে দেবে, এরকম কোনো কথা বলবে? বলবে না। 9টা মাফ করতে পারে, কিন্তু একটার জন্য তোমাকে তো ধরতেই হবে। আর একটার জন্য ধরলেই তো মৃত্যুদণ্ড হয়ে যায় কি যাবে না? বা একটা খুন করলো মৃত্যুদণ্ড, 20টা খুন করলো মৃত্যুদণ্ড। আর আল্লাহ বলেন কি, সারা জীবন অপরাধ করেছো, লক্ষ কোটি গুণ অপরাধ করেছো, তওবা করেছো, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আত্তাইবু মিনাজ যানবি কামাল্লা যানবালা, কেউ যদি খালেস দিলে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ বাচ্চার ন্যায় করে দেয়, তার কোনো গুনাহ থাকে না। ক্বালা কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আদম সন্তানরা সবাই গুনাহগার, তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মানুষ তারা যারা গুনাহ করে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আর রহমানির রহিম এর অর্থ বুঝছেন তো? আর রহমানটা হচ্ছে ব্যাপকভাবে আল্লাহ তাআলা দয়া করে, আর রহিম মানে স্পেশাল মুমিনদের জন্য। এটা দুনিয়া এবং পরকালে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আচ্ছা, আমরা দুনিয়াতে যারা বিচার করে তাদেরকে আমরা কাজী বলি, কি বলি? অথবা বিচারক। তাহলে বিচার দিনের মালিক আর বিচারক কাজী এখানে কেন বললেন না? বিচার দিনের মালিক কেন বললেন? এটা বোঝার বিষয়, এটাও একটা বোঝার বিষয় আছে কি নাই? কেননা বিচারক মন চাইলেও
যখন যেটা মনে চায় তখন সেটা করতে পারে না। কাজেই মন চাইলে সব কিছু করার ক্ষমতা তার নেই। অপরাধীকে শাস্তি দিতে হবে যদি প্রমাণিত হয়, ঠিক কিনা? আর মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। মালিক মানে তার যেটা মনে চায় সেটা করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত বন্দি করি এবং তোমার কাছে সাহায্য চাই। আমরা নামাজের মধ্যে বলি আমরা তোমার ইবাদত বন্দিগি করি। কেউ যদি ইবাদত বন্দিগি করা শুরু করে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে না, ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত বন্দি করি, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যে ফরজকৃত ইবাদত বন্দিগি আমাদের কাছে দিয়েছে সবগুলো পরিপূর্ণভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর একটা যদি ছেড়ে দেন তাহলে আল্লাহ তাআলার বিধান কি মানা হলো? হলো না। আল্লাহ রসুল বলেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের ওপর ফরজ। তাহলে প্রথমে ইলম অর্জন করতে বলেছে, তারপর ইবাদত বন্দি করতে বলেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। ইবাদত বন্দিগির মাধ্যমে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। প্রথমে আল্লাহর কাছে চাইতে হবে, তারপরে বান্দার কাছে আপনি মুখাফিক্ষ হতে পারেন, কিন্তু সর্বপ্রথম হাজিরাটা কার দরবারে দিতে হবে। কিন্তু আমাদের এই অভ্যাসটা আমাদের মধ্যে নেই। যে কোনো একটা সমস্যা আমরা পড়ব, আমরা বান্দার দিকে দৌড়াই। এই জন্যে আমরা আল্লাহর কাছে যেতে চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালনা করো। সঠিক পথে আপনি যদি থাকতে চান, আপনি থাকতে পারবেন যদি আল্লাহ যদি না চায়। এই জন্য সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের প্রতি পরিচালিত করো যাদের প্রতি তুমি অনুগ্রহ দান করেছো। এখন আপনাকে জানতে হবে এখানে কোন লোকদের কথা বলেছে। সাহাবীদের কথা, তাবেঈনদের কথা। তাদের পথে আমাদেরকে পরিচালিত হতে হবে। তাদের জীবনযাপন কেমন ছিল এবং তাদের প্রতি আল্লাহ অনুগ্রহ দান করেছে, তাদের প্রতি খুশি হয়েছে, তাহলে আমাকেও ওই শিক্ষাগুলো অর্জন করে আমাকে ওই পথে থাকতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের প্রতি তুমি গজব নাজিল করেছো। তা আমার মূল কথা হচ্ছে 1 নাম্বার যে আল্লাহ রসুল বিজয় হজের দিনে বললেন তোমরা 2টা জিনিসকে আঁকড়িয়ে ধরবে, ছেড়ে দেবে না, আঁকড়িয়ে ধরবে। আঁকড়িয়ে ধরার কথা কেন বলেছে? যেন আমাদের কাছ থেকে যেন ছুটে না যায়। 1 নম্বরে তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর আমার সুন্নাত। সূরাতুল ফাতিহাটা কি কোরআনের বাইরে না কোরআনের ভেতরে? এটা আমরা সব সময় পড়ি। এমনকি লা সলাতান, কোনো নামাজ নাই, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। কেউ যদি সূরা ফাতিহা যদি না পড়েন কোনো নামাজের মধ্যে, তার নামাজে হবে না। কমসে কম 2 বার পড়তে হবে। তাহলে এই সূরাতুল ফাতিহাটা পড়াটা নামাজের মধ্যে ফরজ। এমনি ওয়াজিবের কথা আসছে, সূরা ফাতিহা পুরা পড়া ওয়াজিব। কিন্তু সূরা ফাতিহা যদি ইচ্ছাকৃত ভাবে যদি কেউ না পড়ে তার নামাজ হবে? লা সলাতান লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নেই তার নামাজ নেই। এখন এই সূরাতুল ফাতিহা যেহেতু বারবার পড়তে হচ্ছে, এই সূরাতুল ফাতিহার অর্থ এবং আল্লাহ তাআলা এখানে কি বলতে চায় এগুলো আমাদের জানা জরুরি আছে কি নাই? 2টা জিনিস যা আমাদেরকে আল্লাহ রসুল দিয়ে গেলেন। ও সাহাবীরা বিজয় হজের দিনে যেদিন আল্লাহ রসুল এই কথাগুলো বলেন, সেদিন সবাই বুঝতে পেরেছে যে আল্লাহ রসুল এর পরের বছর আমাদের মাঝে আর আল্লাহ রসুলকে আমরা আর পাবো না। আল্লাহ রসুল নিজেও বলেছে যে এর পরের বছর আমিও নাও থাকতে পারি। এবং এই বিজয় হজের দিনের পরে আল্লাহ রসুল 81 দিন বেঁচে ছিলেন। কতদিন? জিলহজ মাসের পরে রবিউল আউয়াল মাসে 12 তারিখে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যায়। তাহলে 81 দিন মাত্র বেঁচে ছিলেন। যেহেতু দিন পরিপূর্ণ হয়েছে, আল্লাহ রসুলের কাজ শেষ।
তাহলে 1 নাম্বার বললাম, আমাদেরকে 1 নাম্বার কোরআন এবং 2 নাম্বার হাদিসকে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে। কোরআন এবং হাদিসকে কেন ধরতে বলেছে? এই কোরআন এবং হাদিসের মধ্যে যা কিছু আছে সর্বপ্রথম পড়ো। কোরআনের ভাষা সর্বপ্রথম কি নাজিল হয়েছে বলেন তো? ইকরা। আমরা পবিত্র কালামুল্লাহ খুললে সর্বপ্রথম দেখি সূরাতুল ফাতিহা। এটা তরতিবের ক্ষেত্রে, সাজানোর ক্ষেত্রে সূরাতুল ফাতিহা, কিন্তু নাজিলের ক্ষেত্রে সূরাতুল আলাকের সর্বপ্রথম 5 আয়াত নাজিল হয়েছে। কয় আয়াত? সেই 5টি আয়াতের মধ্যে 1 নম্বর আয়াত ছিল ইকরা, তুমি পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে তার নামে তুমি পড়ো। তাহলে সর্বপ্রথম এই কোরআন আমাদেরকে পড়তে হবে। এই কোরআন না পড়ে কোরআনকে আঁকড়িয়ে ধরা যায় না। আপনি কোরআন ফরজটা আদায় করেন, আপনি কোরআনটা পড়েন, অর্থ বোঝা পরের কথা, এটা পরের সাবজেক্ট, এটা পরের ক্লাস, কিন্তু প্রথম ক্লাস হচ্ছে আপনি কোরআনটা আগে সহিশুদ্ধভাবে পড়েন, এটা আপনার ওপর ফরজ। এই জন্য 1 নম্বর কোরআন হাদিস ধরতে হবে। 2 নম্বর আল্লাহ রসুল বিদায় হজের দিনে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা স্ত্রীদের ব্যাপারে এবং তোমাদের আত্মীয় স্বজনের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্ত্রী এবং পরিবার এটা আমাদের জন্য ইসলামের বিধান মানতে এটা কি ছোট অংশ ধারণ না বড় অংশ ধারণ করে? স্ত্রী সন্তানের জন্য তো আপনারা এত কষ্ট করেন, করেন কি করেন না? স্ত্রী সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ পরিশ্রম করে। যখন স্ত্রী সন্তান ক্ষুধার্ত থাকে তখন আর হালাল হারামের দিকে তাকায় না অনেক মানুষ, তাদের দিক তাকাইয়া অনেক সময় হারাম ইনকাম করে, জানা সত্ত্বেও করে, তাদের মুখে হাসি ফোটানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে তাদের বিষয়ে সতর্ক থাকতে বলেছে। তোমরা তাদের উপর জুলুম করো না, ইত্তাকিল্লাহ, তোমরা তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। তাদেরকে খুশি করতে তোমরা কাকে ভয় করো? আল্লাহকে। যেমন আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার কাছে আবদার করেছে যে আমাদের ঘরে একটা টিভি নিয়ে আসলো, আবার ডিসি লাইন ঢুকাও, একটু নাটক সিনেমা দেখতে হয়। যখনই নাটক সিনেমার কথা আপনার স্ত্রী বলবে তখন আপনার উচিত টিভি ঘরে না ঢুকানো। আপনার পরিবারের জন্য সতর্ক আপনাকে থাকতে বলেছে। তার মানে আপনি যদি সেখানে যদি টিভিটা ঢুকায় দেন, ডিসলাইন যদি ঢুকায় দেন, সে নাটক সিনেমা দেখবে আর আপনি তাকে দিয়ে দিলেন, সেখান থেকে অভিনয় দেখে দেখে সে মহিলাটা নিজেও নষ্ট হবে এবং তার পরিবার ছেলে মেয়ে যারা আছে মানুষদেরকেও নষ্ট করার সম্ভাবনা আছে কি নাই? এই জন্যে সেই ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করতে হবে কি হবে না? সতর্ক থাকতে হবে। তারা অনেক সময় কান্নাকাটি করবে টিভির জন্য, সন্তান মোবাইলের জন্য কান্নাকাটি করবে। পড়াশোনা এখনো শেষ হয়নি, মেট্রিক পাস করেনি, সে মোবাইল চাচ্ছে, টাচ মোবাইল। মানুষ শয়তানের থেকে ইচ্ছাকৃতভাবে বাঁচতে পারে না, আল্লাহ যদি না বাঁচায়। সে মোবাইল পাওয়ার পরে আন্নাসু আদা উল্লিমা জুহিলু, মানুষ সৃষ্টিগতভাবে নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট। তাহলে আপনার সন্তানটা দিন দিন নষ্টর দিকে যাবে কি যাবে না? আগে পড়াশোনা শেষ করো, তারপরে তোমার মোবাইল। তাহলে পরিবারের ক্ষেত্রে 2 নম্বরে আল্লাহ রসুল কি বললেন? পরিবারের ক্ষেত্রে তোমরা সতর্ক থাকো। মেয়ে উপযুক্ত হয়েছে পর্দার মধ্যে রাখো, স্ত্রী পর্দার বাইরে যেন না যায়। এই কথাগুলো যদি আমরা না মানি, কালকে কিয়ামতের দিন বিপদ আছে কি নাই? দাউসরা জান্নাতে যাবে। দাউস কাদেরকে বলা হয়? যাদের কথায় ফ্যামিলি চলে না, ফ্যামিলির কথায় সে চলে, তাদের কথা ফ্যামিলি চলে না। পর্দার কথা বললে তার ফ্যামিলি কথা শোনে না, তারপরে সে ফ্যামিলিকে নিয়ে সে সংসার করে। বারবার পর্দার কথা বলে, শোনে না। ওই রকম ফ্যামিলিকে আপনাকে জায়গায় ছেড়ে দিতে হবে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি মানে থাকতে পারবা, যদি না মানে চলে যাও। কেননা তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ রসুলকে নারাজ করতে পারি না। আল্লাহ রসুলের জন্য মুসলমানকে জায়গার মধ্যে দেরি করা যাবে না, সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। আমার আল্লাহ রসুল আগে, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে হবে। এটা যদি কোনো মুসলমানের মধ্যে থাকে তাহলে এই দুনিয়ার মধ্যে তাদের জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য 2 নাম্বার, স্ত্রী সন্তান পরিবারের ক্ষেত্রে আমরা সবাই সতর্ক হব। 3 নাম্বার, একে অপরের ভাই হিসেবে দুনিয়াতে চলাফেরা করব। কোনো মুসলমান যদি আমাদের আশপাশে থাকে তাকে পর ভাবে যাবে না। কোনো মুসলমান আমাদের আশপাশে আছে, পাড়া প্রতিবেশী, আপনার তৌফিক আছে, আপনি ভালো মন্দ নিয়ে আসছেন, গরুর মাংস নিয়ে আসছেন, আপনার পাশের বাড়িতে সে ক্ষুধার্ত অবস্থায় আছে, আপনি মাংস রান্না করছেন, আপনি ভালো মন্দ খাচ্ছেন, কিন্তু আপনি আপনার পাড়া প্রতিবেশীর খবর রাখলেন না, এটা মুসলমানিত্ব হতে পারে না। আপনার উচিত ছিল আপনি ভালো মন্দ খাচ্ছেন, আপনার পাড়া প্রতিবেশীর খবর রাখেন, এটাই ইসলাম। কথা বলেন ঠিক কি না? এই জন্য ইসলাম শুধু নিজে বাঁচার নাম ইসলাম নয়, আত্মীয় স্বজন সবার হক আদায় করতে হবে। এবং যে ব্যক্তি পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এটা একটা ইসলামের বড় বিধান। এই জন্য আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভাই হিসাবে ব্যবহার করব। আল মুসলিম আখুল মুসলিম। কোনো ভাই যদি নেককার হয়, তার নিজের ভাইয়ের ক্ষতি করতে পারে, সে অন্য ভাইয়ের থেকে তার নিজের ভাই চিন্তা আগে করবে। যদি কোনো ভালো কাজের তার হাতে যদি প্রোডাক্ট আসে, কথার কথা কেউ একজনকে দিয়েছে 1 লক্ষ টাকা, ভাই এটা দিয়ে আপনি কাউকে হাদিয়ে দিয়েন। এখন যাকে দিয়েছে সে কি আগে নিজের ভাইকে দেবে না অপর ভাইকে দেবে? আগে নিজের ভাইকে দেবে। তার মানে নিজের ভাইয়ের প্রতি একটা মহব্বত আছে কি নাই? ঠিক তেমনইভাবে কেউ যদি মুসলমান বলে আমি মুসলমান, সাথে সাথে আপনাকে বুকের মধ্যে জড়ায় নিতে হবে যে তুমি আমার ইমানি ভাই, তুমি আমার কি ভাই? ইমানি ভাই। এবং প্রত্যেকটা মানুষের ভালো চাইতে হবে আপনাকে। আপনি যদি কারো খারাপ চান, ওই খারাপটা আপনার দিকে পতিত হবে। এই জন্যে 3 নাম্বার, একে অপরের ভাই হিসেবে দুনিয়াতে চলাফেরা করতে হবে। 4 নাম্বার, জুলুম করা যাবে না। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের দিন জুলুমকারীদের ভয়াবহ শাস্তির কথা আল্লাহ ঘোষণা করে দিয়েছে। তাহলে দুনিয়াতে জুলুম করা যাবে? আপনার শক্তি আছে, আপনি পাড়া প্রতিবেশীকে আপনি আপনার কথার দ্বারাই অথবা লাঠির মাধ্যমে আপনার পাড়া প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন। দুনিয়াতে সে আপনাকে কিছু করতে পারবে না, কিন্তু পরকালে আল্লাহ আপনাকে ধরবে কি ধরবে না? তখন সেখানে বাহাদুরি করে লাভ আছে? সেখানে ঘুষ দিতে পারবেন? ফেরেশতাদেরকে ঘুষ দিতে পারবেন? পারা যাবে না। এই জন্যে কারোর সাথে যদি ভালো আচরণ করতে হয়, এটাও কার জন্য করতে হবে? কার জন্য করতে হবে? কথা বলেন। আল্লাহর জন্য করতে হবে। দেখেন, আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি, একে অপরের সাথে মারামারি কাটাকাটি হতে পারে, একে অপরের সাথে মন মালিন্য থাকতে পারে। আমরা যখনই আল্লাহর ঘরে আসছে, আমরা এক বাক্যই এক পরিচয়, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। এমনকি আমরা মসজিদে যেহেতু যখনই আসছি, আমরা একে অপরের সাথে যে একটা আমাদের মন মালিন্যতা আছে, মারামারি কাটাকাটি একটা শত্রুতা আছে, এই মসজিদে এসে আমাদেরকে ভুলে যেতে হবে। এটাও কার জন্য? আপনার অন্তরের মধ্যে যদি তার সাথে শত্রুতা থাকে, সেটাও আল্লাহর জন্য হতে হবে, কোরআন হাদিসের জন্য হতে হবে। জমি বাড়িঘর টাকা পয়সা এগুলো নিয়ে মানুষ, জ্ঞানী মানুষরা এগুলো নিয়ে শত্রুতা করতে পারে না। একমাত্র শত্রুতা করতে হবে কেউ যদি দিনের মধ্যে আঘাত করতে আসে, কেউ যদি দিন নিয়ে বাড়াবাড়ি করে, তখন আপনি শত্রুতা করেন, তখন আপনি মারামারি করেন, সে মারামারি সে শত্রুতা যায় যাচ্ছে। আর আমরা দুনিয়াবি টাকা পয়সা ঘর বাড়ি নিয়ে মারামারি করি, একজনের সাথে আরেকজন কথা বলে না, কথা বলে না, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, কোরআন পড়ে, জিকির করে, কোনো লাভ নেই। যে ব্যক্তি তার পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। এই জন্যে কারোর সাথে আমাদের শত্রু থাকতে পারে, মানুষ হিসাবে আমরা তার সাথে বসতে অনেক সময় ঘৃণা লাগে। সে আমাকে মেরেছে, আমি তার সাথে কেন কথা বলবো না? সে সময় আপনার সেন্সটা আল্লাহর দিকে নিয়ে যেতে হবে। আমি তার সাথে আবার কথা বলবো, এটাও আল্লাহর জন্য, তাকে খুশি করার জন্য না। এই জন্যে 4 নাম্বার মনে রাখবেন, জুলুম করা, এই জুলুমটা অনেক প্রকার হতে পারে। কথাবার্তার মাধ্যমে হতে পারে, মারামারির মাধ্যমে হতে পারে, সম্পদের মাধ্যমে হতে পারে।
এই জন্য আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা তোমরা জুলুম করিও না। 5 নম্বরে আল্লাহ রসুল যে কথাটা বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণীও যদি তোমরা পাও এটাও তোমরা পৌঁছায়া দাও। আল্লাহ রসুলের বিদায় হজের দিনে যে 27 মিনিট প্রায় 1.5 লক্ষ সাহাবীদেরকে উপস্থিত রেখে যে আল্লাহ রসুল ভাষণ দিলেন, এই ভাষণগুলো সে সময় কি ক্যামেরা ছিল? সে সময় কি টেপ রেকর্ডার ছিল? সে সময় সাহাবীরা যারা উপস্থিত ছিল তাদের মন মানসিকতা ফ্রেশ ছিল এবং তাদের জেন শক্তি ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে আল্লাহ রসুল ওদের সবার উদ্দেশ্য করে বলে দিলেন, আমি যে তোমাদেরকে যে কথাগুলো বলছি তোমরা এই কথাগুলো পৌঁছাইয়া দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছ থেকে যে কথাগুলো আসছে, আমরা যে নামাজ পড়ছি, আমরা যে কোরআন পেয়েছি একত্রিতভাবে, আমরা যে হাদিস পেয়েছি একত্রিতভাবে, এগুলো অনেক কষ্টের বিনিময়ে, অনেক মানুষের রক্তের বিনিময়ে, অনেক মানুষের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ এই পর্যন্ত দিন আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দোয়ার সময় বলি কি বলি না, আল্লাহ পৃথিবীর মধ্যে যত ইমানদার নরনারী সাহিত্য আছে সবার কবরে কবরে আজকের সবটুকু পৌঁছায় দাও, বলি কি বলি না? ওদের জন্য দোয়া করতে হবে, কেন ওদের কারণে আজকে আমরা সুন্দরভাবে নামাজ পড়ার পরিবেশ পেয়েছি। যেখানে নামাজ পড়ার এখানে বাধা দিতে কেউ আসেনি। আগে তো এইভাবে নামাজ পড়তে পারে নাই, ওপেনভাবে নামাজ পড়তে পারে নাই, নামাজ পড়তে বাধা দিয়েছে, জামাত করতে পারেনি। এই জন্যে আমরা সকলেই মনে রাখবো 5 নাম্বার, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বাণী আমাদের কাছে আসে, আল্লাহ রসুলের কোনো বাণী যদি আমরা জেনে থাকি, সাথে সাথেই এই বাণীটা অপরের কাছে আমরা পৌঁছাইয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদ থেকে বের হলে মসজিদের কথা আমরা বাইরে যা বলি না, মসজিদের কথা বাইরে যা বলি না মানে এখানে যে হাদিস পড়ানো হয়, এখানে যে আমরা কোরআন তেলাওয়াত যা কিছু শিখি, বাইরে যা আমরা এগুলো বলি না। আমরা মনে করি শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ। আমরা শুধু এটা মনে করি, যদি এটা মনোযোগী না করতাম তাহলে মানুষের রাস্তাঘাটে চলাফেরার মধ্যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের জবান থেকে এই কথাগুলো শোনা যেত না। কিন্তু বাইরে গেলে আমরা এগুলো শুনি, 4 দোকানা ঢুকলে হয়েছে, এখানে একজন আরেকজনকে ফাটায় ফেলতেছে। রাস্তাঘাটে দেখা যায় মানুষের জবান লড়ে না। মানুষের জবান না লড়লে জিকির করবে কিভাবে? আস্তাগফিরুল্লাহ, ঠোঁট লড়া দরকার আছে কি নাই? আমরা বাইরে যে কি প্র্যাকটিক্যালভাবে দেখি না। গতকাল এশার পরে আমরা হাদিস পড়েছিলাম, কেউ যদি ইস্তেগফার অন্তর থেকে যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সব ধরনের সমস্যা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তার দরবারে কিছু সংখ্যক লোক এসে বলল, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাচ্ছি। আরেক ব্যক্তি এসে বলল, হুজুর আমার স্ত্রীর সময় হয়েছে ডেলিভারির, আল্লাহ যেন সহজ করে দেয়, আমাকে একটা আমল শিক্ষা দিন। ওই হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা সবাইকে ইস্তেগফার পড়তে বললেন। খাদেমের মধ্যে প্রশ্ন আসছে, এখানে একজন একটা সমস্যা নিয়ে আসছে হুজুর, কিন্তু আপনি সবাইকে ইস্তেগফার পড়তে বললেন, এই ইস্তেগফারের মধ্যে কি আছে? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তেগফার কোনো মানুষ যদি অন্তর থেকে পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব সমস্যা দূর করে দেবে। কিন্তু ইস্তেগফারটা পড়ার সময় একটু মাথার মধ্যে রাখতে হবে, আল্লাহ আমার সন্তান আমার কথা শুনে না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দান করো, আল্লাহ আমার বাড়িঘর টাকা পয়সা নিয়ে অন্যজন শত্রুতা করছে, মাবুদ আল্লাহ তাকে হেদায়েত দান করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে উদ্দেশ্যকে সামনে রেখে পড়তে হবে। সর্বাবস্থায় দরুদ শরীফ পড়েন, কোনো একটা কাজ আপনার হচ্ছে না, অসম্পূর্ণ থেকে যাচ্ছে, একটুর কারণে বেঁচে যায়, দরুদ শরীফ পড়েন। লম্বা দরুদ যদি দরুদ ইব্রাহিম যদি পড়ার সুযোগ না থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেঁটে হেঁটে যাচ্ছেন পড়েন। যারা হাত পরিশ্রম করে তাদের কথা বলছি না, যারা হাত পরিশ্রম করে না তাদের এই সুযোগটা আছে কি নাই সর্ব অবস্থায় জিকির করার? এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করার চেষ্টা করব। 6 নাম্বার, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে? আমরা অমুসলিমকে কি দাওয়াত দেব? আমাদের মুসলমানের মধ্যে ভেজাল। সূরাতুল কাফিরুনের 6 নাম্বার আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন,
আল্লাহ রসুলকে বলা হয়েছিল, সে সময় মক্কার ওয়ালিদ ইবনে মুগীরা এবং আবু জাহেল, উকবা, সাইবা যারা বড় বড় নেতা ছিল, আল্লাহ রসুলকে বলেছিল, আল্লাহ রসুল আপনি তো আমাদের ধর্ম মেনে নেন না, শুধু আমাদের দেবদেবীদের মাথার মধ্যে একটু হাত রাখবেন, মাঝে মধ্যে একটু আসবেন আর হাতটা রাখবেন, আর কিছু করতে হবে না। এই কাজটা যদি আপনি করেন, এই মক্কার মধ্যে আপনাকে দায়িত্ব দেওয়া হবে, সিংহাসনের দায়িত্ব, এবং এই মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আপনাকে বিবাহ দেওয়া হবে। আল্লাহ রসুলের ওপর তখন সাথে সাথে আয়াত নাজিল হলেন সূরাতুল কাফিরুনের, লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের কাছে, ওয়ালিয়া দিন, আমার দিন আমার কাছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রসুলকে তারা লোভ দেখিয়েছিল, কিন্তু আল্লাহ রসুল তার দিন থেকে এক চুল পরিমাণ সরে যায়নি। সুবহানাল্লাহ। এটার জন্য আমরা লাফালাফি, বাড়াবাড়ি, মারামারি করা জায়েজ আছে অমুসলিমদের সাথে, কিন্তু মুসলমান হয়ে আর এক মুসলমানের সাথে দ্বন্দ্ব আছে কি নাই? কেউ যদি কিয়াম করে, সে কিয়াম করলো কেন? এটা তো ঠিক না। কেউ যদি কিয়াম যদি না করে, সে কিয়াম করলো না কেন? আচ্ছা ভাই, কিয়াম করা কি হারাম? এটা একটা নফল ইবাদত বন্দি, কেউ করলে করবে, না করলে কোনো সমস্যা নাই। এটা একটা মনের বিষয়, আপনি মন চাইলে করেন, মন না চাইলে করিয়েন না। কিয়াম না করার কারণে, মিলাদ না করার কারণে সে কাফের হয়ে গেল, মিলাদ করার কারণে সে অমুসলিম হয়ে গেল, তার ঘরে খাওয়া যাবে না। এরকম আমাদের মধ্যে ঠেলা আছে কি নাই? মুসলমানের যে সমস্যাগুলো আছে, একে অপরের সাথে দ্বন্দ্ব করা ঠিক নয়। আমাদের যদি দ্বন্দ্ব করতে মনে চায়, যারা ইসলামের সাথে ষড়যন্ত্র করবে, যারা ইসলামের সাথে মুনাফিকি করবে, যারা ইসলামের আলোকে নিভাই দিতে চাইবে, মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে ঐক্যভাবে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের সাথে মারামারি করা যাবে, কাটাকাটি করা যাবে না। আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রসুল বিদায় হজের দিনে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো অবশ্যই আমাদের মানা মুসলমান হিসেবে উচিত, এবং প্রত্যেকটা মুসলমানের আল্লাহ রসুলের বিদায় হজের কথাগুলো জানা অবশ্যই দরকার। কেননা বিদায় হজের মধ্যে মাত্র 27 মিনিট, কয় মিনিট? 27 মিনিট আলোচনার মধ্যে আল্লাহ রসুলের 23 বছরের জীবনী আল্লাহ রসুল তুলে ধরেছে। সুবহানাল্লাহ। যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।